আপনারা অনেকগুলো জিনিসের জানতে চেয়েছেন। আমি একটু একটু করে বলি। সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন সামগ্রী সংগ্রহের ব্যাপার, যেটা প্রস্তুতির একটা অংশ। আমরা মোটামুটিভাবে 10টা আইটেমের আমাদেরকে ছিল। আমরা লোকাল পারচেস ছিল 2টা, 8টা, আর 2টা ছিল ইউএনডিপি সাপোর্টেড বিষয়। ইউএনডিপির থেকে আমরা যে দুটো আইটেম পাবো সেটা হচ্ছে যে আপনার স্টাম্প প্যাড আর অমোচনীয় কালি, যেটা কলম, যেটা অমোচনীয় কালির কলম, সেটা পাবো। ইউএনডিপি আমাদেরকে এটা সরবরাহ করবে উইদিন 15th of October। এটা এ মাসে আমরা তাগিদ দিয়েছে এ মাসের মধ্যে করে দিতে। হয়তো পার্ট চলে আসবে, পার্ট হয়তো আসবে এখানে সামনে। এর বাইরে আর যে 8টা আইটেম আমরা লোকাল প্রকিউরমেন্টের জন্য ব্যবস্থা নিয়েছি, সেটা হচ্ছে গালা, স্বচ্ছ ব্যালট বক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, গানি ব্যাগ, এই 8টা। এর মধ্যে আমাদের কাছে এখন পর্যন্ত এটা পৌঁছে গেছে অলমোস্ট 70%, এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে বাকিটুকু পেয়ে যাব। কাজে নির্বাচন সামগ্রী নিয়ে যে সংকটে পড়ব কিনা বা সাপ্লাই লাইনটা ঠিক মতন আছে কিনা, এটা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। বরং আমরা বলতে পারি যে আমরা সময়ের সাথে সময়ের সীমাটা আমরা নির্ধারণ করেছিলাম সেপ্টেম্বর, আমরা ইনশাল্লাহ সেটার ভিতরে যাবতীয় সামগ্রী পাচ্ছি। কাজে নির্বাচনের প্রস্তুতি হিসেবে সামগ্রীর যে সম্পর্ক, সেটা স্ট্যাবলিশড। আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে, আবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটিংয়ের ব্যাপারে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। এই পদ্ধতিটা যারা বিদেশে আছেন তাদের সাথে এই পদ্ধতির আওতায় আনার জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি। সে প্রজেক্টের অধীনে আমাদের যারা টেকনিক্যাল পার্সন তারা কাজ করছেন। আমি ব্রড ফ্রেম অফ রেফারেন্স আপনাদেরকে বলেই, তাহলে জিনিসটা সহজ হবে আমাদের জন্য। আমাদের মূল চাবিকাঠিটা কি? এনআইডি। সো যারা প্রবাসে যারা আছেন তারা এনআইডি দিয়ে আমরা একটা অ্যাপ তৈরি করেছি, যেটা আপনি অ্যাপেল স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন নিজের সেলফোনে, এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপের রেজিস্ট্রেশনটা করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। অ্যাপটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, কিন্তু আমরা অ্যাপটাকে কমিশন থেকে মোটামুটিভাবে সম্মতি দেওয়া হয়েছে যে এই অ্যাপ নামটা হবে এই অ্যাপ। তো এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। আমরা যেমন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের সাথে বা ফাইন্যান্সিয়াল যে অ্যাপগুলো ব্যবহার করি, সিমিলার পদ্ধতিতে আমরা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশনের যখন আমরা অ্যাপ দিয়ে অ্যাপের মাধ্যমে এনআইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করছি, তখন ভোটার যে কনস্টিটিউয়েন্সিতে নিবন্ধিত বা ভোটার যিনি বর্তমান ঠিকানায় দিয়ে কনস্টিটিউয়েন্সিটা যেহেতু নির্ধারিত, অটোমেটিক্যালি এটা ইন্টিগ্রেট করা আছে এনআইডি ডেটার সাথে। এটা পুল আপ করে নিচ্ছে যে তিনি কোন কনস্টিটিউয়েন্সিতে ভোটার, তার বর্তমান ঠিকানা, যেটা আমাদের এনআইডি কার্ডের পিছনের দিকে যেটা আছে বর্তমান ঠিকানা। এর সাথে ভোটার তার কোন ঠিকানায় ব্যালট পেপারটা পেতে চান প্রবাসে, সেই ঠিকানাটা দিতে হবে। প্রবাসে উনি যে ঠিকানায় অবস্থান করছেন বা যে ঠিকানায় উনি ব্যালট পেপারটা পেতে চান সেটা তিনি দিবেন। এরপরে আমরা নির্ধারিত সময়ে, এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন নির্ধারিত সময়টা কত তারিখ, এই তারিখটা এখন আমরা নির্ধারণ করিনি। কারণ এই তারিখটা নির্ধারণ করিনি, এর সাথে শিডিউল ঘোষণার একটা সম্পর্ক আছে। সেই জন্য যেহেতু শিডিউলটা এখনও ঘোষণা হয়নি, সেই জন্য আমরা তারিখটা নির্ধারণ করিনি। আমরা মোটামুটিভাবে একটা ফ্রেম অফ রেফারেন্সে রেখেছি। তা সে তারিখটা থাকতেও পারে, সে তারিখের আগেও হতে পারে, পরেও হতে পারে। সেই জন্য আমি তারিখটা সম্পর্কে কোনো ধারণা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলবো না। আমি শুধু বলবো যে আমরা নির্দিষ্ট সময়ে একটা ব্যালট পেপার আরেকটা খামের ভিতরে ভরে, একটা বড় খামের মধ্যে 3টা খাম দিয়ে আমরা
যিনি প্রবাসী যে ঠিকানাটাই দিয়েছেন সেখানে আমরা পোস্ট করব। বাংলাদেশ ডাক বিভাগ এই খাম তিনটা মানে একটা খামের ভিতরে আরও দুটা খাম, মোট তিনটা খাম পৌঁছাবার ব্যবস্থা করবেন সেখানে। এখান থেকে পৌঁছাবার পরে প্রাপক বা প্রবাসী প্রথম খামটা খোলার পরে আরও যে দুটো খাম থাকবে সেখানে আমাদের নির্দেশনাবলী থাকবে, সেই অনুযায়ী তিনি নির্ধারিত সময়ে ভোটটা দেবেন। এখন নির্ধারিত সময়ের ব্যাপারটাও আমি এই মুহূর্তে আপনাকে নির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ এটার সাথে প্রতীক বরাদ্দের ব্যাপার আছে, নাম বরাদ্দের ব্যাপার আছে এবং এটা শিডিউলের সাথে সম্পর্কিত। কাজেই এই যে এটা হচ্ছে আমাদের, এবং প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল, এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন। ভোট দিয়ে আপনার ব্যালট পেপারের জন্য নির্ধারিত খামটা বন্ধ করবেন। সেই খামটা অন্য আরেকটা খাম, যেটা দ্বিতীয় খামটা, সেই খামের ভিতরে ভরে ওনার নিয়ারেস্ট পোস্ট বক্স বা পোস্ট অফিসে উনি পোস্ট করে দিবেন। এটা ডাক বিভাগের মাধ্যমে আমরা নির্ধারিত কনস্টিটিউয়েন্সিতে যাবে। এখন কোন কনস্টিটিউয়েন্সি, দ্যাট ইজ রিটার্নিং অফিসারের কাছে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রিটার্নিং অফিসারের ঠিকানাটা পাবে কোথায়? রিটার্নিং অফিসারের ঠিকানাটা আমি একটু আগে বলেছি যে এনআইডি ডেটা পুলের সাথে, ডেটার সাথে আমাদের এটা ইন্টিগ্রেট করা আছে, যে বর্তমান অ্যাড্রেসে অনুযায়ী তার ভোটার এলাকাটা নির্ধারিত, এবং ভোটার এলাকায় যে রিটার্নিং অফিসার আছে সেটা অটোমেটিক্যালি ইনকর্পোরেটেড হয়ে যাবে। এবং এটা আমরা ম্যানুয়ালি করব না, এটা আমরা আপনার ডেটাটা পুল করে আমরা ইলেকট্রনিক্যালি বা আমাদের বলা যেতে পারে আমরা টেকনোলজির মাধ্যমে এটা প্রিন্টটা করে দেবো, যাতে কোনো ম্যানুয়াল টাচ না থাকে। কাজে আপনি বুঝতে পারতেছেন যে বড় খামটা, যেটার ভিতরে অন্য দুটো খাম থাকবে, সেটারও প্রিন্টিং, এবং দ্বিতীয় খাম যেটার মধ্যে আপনার ব্যালট পেপারের খামটা থাকবে, সেটাও সবটাই ডাক বিভাগ তার প্রিন্টিং প্রসেসটা নিশ্চিত করতেছেন। এখন ব্যালট পেপারটা স্বাভাবিকভাবেই আপনার নির্বাচন পোল ডেট, যে তারিখে ভোট দেওয়া হয় তার আগেই এসে পৌঁছাচ্ছে, পরে পৌঁছালে তো আর এটার কোনো দাম নেই। এখন রিটার্নিং অফিসার এটা তার জিম্মায় এটা সংরক্ষণ করবেন এবং ভোট গণনার সাথে এটা সমন্বয় করে ফাইনাল করবেন। একটা বিষয় এখানে আমার স্পষ্ট করা উচিত, সেটা হচ্ছে যে প্রবাসে থেকে যিনি নিবন্ধন করবেন, তিনি যদি ভোট গ্রহণের তারিখে ঢাকায় থাকেন এবং বলেন যে আমি নিবন্ধিত, ঢাকা বলতে আমি বাংলাদেশ বোঝাচ্ছি, নিবন্ধিত, আমি নিবন্ধন করেছি কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। এখন কয়জনে নিবন্ধন করবেন, কিভাবে নিবন্ধন করবেন, কি পদ্ধতিতে নিবন্ধন করবেন, যে পোস্টাল আপনার যেটা আমি বললাম যে আপনার একটা অ্যাপের মাধ্যমে, সেটা কতজনে নিবন্ধন করবেন, কবে নাগাদ করবেন, এই জিনিসগুলো কে করবেন এটা তার বিষয়, কবে নাগাদ শুরু করবেন সেটা আমরা বলে দিতে পারবো। এটা একটু সময় দেন, শিডিউল ঘোষণার সাথে তো এটা সম্পর্কিত, আমরা ওইটা সিনক্রোনাইজ করে আপনাদের মাধ্যমে আবার সবাইকে জানিয়ে দেব। এখন এইটা আর এটা আপনার ইন কান্ট্রি যেটা পোস্টাল ব্যালট, যারা সরকারি চাকরিজীবী, দায়িত্ব পালনের সূত্রে বিভিন্ন স্থানে থাকেন, তার ভোট কেন্দ্রে, তার নির্ধারিত ভোট কেন্দ্রে বা আসনে কনস্টিটিউয়েন্সিতে যেতে পারেন না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যারা আইনি হেফাজতে থাকেন এবং নির্বাচনের দিনে যারা সরকারিভাবে নির্ধারিত দায়িত্ব পালন করেন, তাদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটাও করা হচ্ছে। পদ্ধতিটা একই, শুধু সময়ের পার্থক্যটুকু থাকবে।